হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। আজ আমরা লেউইস ক্যারলের লেখা একটি নোবেল থ্রু দ্য লুকিং গ্লাস নিয়ে ডিসকাস করব। এই নোবেলটিকে অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস বা থ্রু দ্য লুকিং গ্লাস অ্যান্ড হোয়াট অ্যালিস ফাউন্ড দেয়ার নামেও জেনে থাকি। নোবেলটি পাবলিশ করা হয়েছিল 1871 সালে। নোবেলটিতে টোটাল 12টি চ্যাপ্টার্স আছে। আমরা প্রত্যেকটি চ্যাপ্টার সংক্ষেপে কিন্তু ডিটেলসে ডেসক্রাইব করব। ফার্স্ট চ্যাপ্টার, লুকিং গ্লাস হাউস। নোভেলের শুরুতেই দেখা যাচ্ছে অ্যালিস চেয়ারে বসে আছে আর ঘুমে ঢুলুঢুলু চোখে তার কালো বেড়াল ছানা কিটির সাথে কথা বলছে, আর কিটিকে খুব বকা দিচ্ছে তাকে ডিস্টার্ব করার জন্য, তার কথা না শোনার জন্য। একটা সময় এটাও দেখা গেল অ্যালিস কিটিকে ভয় দেখাচ্ছে আয়নার অপর প্রান্তের দুনিয়াতে তাকে পাঠিয়ে দেবে বলে, যে দুনিয়াকে বলে লুকিং গ্লাস হাউস। এই কথা বলে অ্যালিস আপন মনেই ভাবতে থাকে কেমন হবে আয়নার অপর প্রান্তের দুনিয়া। হঠাৎই অ্যালিস নিজেকে আয়নার সামনে দেখে আর অদ্ভুতভাবে সে আয়নার অপর প্রান্তে লুকিং গ্লাস হাউসে চলে যায়। অ্যালিস চারদিকে তাকিয়ে দেখে এই ঘরটা তার নিজের ঘরেরই প্রতিবিম্ব। সবকিছু একেবারেই সেম, শুধু কিছু কিছু আলাদা। অ্যালিস লক্ষ্য করলো ঘরের মেঝেতে দাবা খেলার সরঞ্জাম পড়ে আছে, যারা একে অপরের সঙ্গে কথাও বলছে। অ্যালিস এটাও বুঝতে পারলো যে সে এদের কাছে অদৃশ্য। এরপর টেবিলের ওপর একটা বই অ্যালিসের নজরে পড়ে, কিন্তু সে সেটা পড়তে পারে না, কারণ আয়নার দুনিয়াতে থাকার জন্য বইয়ের লেখাগুলো ব্যাকওয়ার্ডে লেখা ছিল। তারপর আয়নার সামনে বইটা ধরার ফলে অ্যালিস জানতে পারলো যে বইয়ের পোয়েমটির নাম জ্যাবাওকি। এবার অ্যালিস বইটা রেখে বাকি দিকে ঘুরে দেখতে লুকিং গ্লাস হাউসের ওই ঘর থেকে বেরিয়ে গেল। সেকেন্ড চ্যাপ্টার, দ্য গার্ডেন অফ লাইফ ফ্লাওয়ার্স। গ্লাস হাউস থেকে বেরিয়ে অ্যালিস উপস্থিত হয় ফুল বাগানে, যে বাগানের ফুলগুলো ছিল জীবন্ত। সেখানে ডেইজি, রোজ, ভায়োলেট অ্যালিসকে খুব ইনসাল্ট করে। টাইগার লিলি এর জন্য বাকি ফুলদের খুব বকা দেয়। ফুলদের কাছ থেকে অ্যালিস জানতে পারে যে এখানে রেড কুইন আছে, যে অ্যালিস থেকে শুধু সাইজে একটু বড়। অ্যালিস এবার রেড কুইনের কাছে পৌঁছায়। অ্যালিস আর রেড কুইনের কনভারসেশন একে অপরের কাছে খুবই উদ্ভট লাগে, যেহেতু তারা দুজন দুই দুনিয়ার। এরপর রেড কুইন অ্যালিসকে এমন এক স্থানে নিয়ে যায় যেখান থেকে পুরো গ্রামকে একটা চেস বোর্ড মনে হচ্ছিল। সে এই খেলায় পার্টিসিপেট করতে চায়। রেড কুইন তাকে খেলার নিয়ম বুঝিয়ে দেয়। অ্যালিস সেকেন্ড স্কোয়ার থেকে গেম শুরু করে। প্রত্যেক স্কোয়ারে সে ডিফারেন্ট ক্যারেক্টারকে পাবে। এভাবে প্রত্যেক স্কোয়ার পেরোতে পেরোতে সে যদি 8 স্কোয়ারে পৌঁছতে পারে তবে সে নিজেই কুইন হবে। ফাইনালি রেড কুইন অ্যালিসকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। থার্ড চ্যাপ্টার, লুকিং গ্লাস ইনসেক্টস। এখানে অ্যালিস একদল হাতি দেখতে পায় যারা ফুলের দেখাশোনা করছিল। এরপর সে হঠাৎ নিজেকে একটা রেলের কামরায় খুঁজে পায়, যেখানে সে গার্ডকে বলছে যে আমার কাছে কোনো টিকিট নেই। তখন গার্ড একবার টেলিস্কোপ দিয়ে, একবার মাইক্রোস্কোপ দিয়ে, একবার ওপেরা গ্লাস দিয়ে তাকে এক্সামাইন করতে থাকে। অপরদিকে বাকি প্যাসেঞ্জার্স, অর্থাৎ সাদা কাগজে মোড়া একটা লোক, একটা ছাগল, একটা গুবড়ে পোকা, এরা অ্যালিসকে নিয়ে ডিসকাস করতে থাকে যে এর এটা করা উচিত ছিল, ওর ওটা জানা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। এই সব হতে হতে যেই না ট্রেন লাফ দিল এক নদীর ওপর থেকে, অ্যালিস দেখলো সে আর ট্রেনে নেই, বরং সে এক গাছের ছায়ায় বসে আছে। আর তখন সে এক ধরনের মশার আওয়াজ পেল, ডাস মশা, যে ওই ফরেস্টে এসে চিকেনের সাইজের বড় হয়ে গেছে। এরা দুজন তাদের দুই দুনিয়ার দুই ধরনের ইনসেক্ট সম্পর্কে ডিসকাস করে। তারপর সেই মশা অ্যালিসকে সতর্ক করে যে সে যদি এই বনে ঘোরাফেরা করে তো সে নিজের নাম ভুলে যাবে। এই বলে হঠাৎই মশা অদৃশ্য হয়ে যায়। অ্যালিস বনে ঘুরতে ঘুরতে যথারীতি তার নাম ভুলে যায়। শুধু তার মনে হয় যে তার নাম এল দিয়ে শুরু। পথে এক হরিণ শাবকের সঙ্গে তার দেখা হয়।
যে অ্যালিসকে বন পেরিয়ে যেতে হেল্প করে। একবার বন পেরিয়ে গিয়েই হরিণ শাবক পালিয়ে যায়, কারণ তার মনে পড়ে যায় যে সে এক হরিণ আর অ্যালিস এক মানুষ, আর হরিণ মানুষকে ভয় পায়। অ্যালিসেরও সব মনে পড়ে যায়। এরপর অ্যালিসের চোখে কিছু সাইন্স পড়ে, যা টুইডেলডাম আর টুইডেলডির বাড়িকে পয়েন্ট করছিল। অ্যালিস সেই দিকে রওনা দেয়। ফোর্থ চ্যাপ্টার, টুইডেলডাম অ্যান্ড টুইডেলডি। এই টুইডেলডাম আর টুইডেলডি ছিল দুজন মোটা যমজ ভাই। এরা একে অপরের কাঁধে হাত দিয়ে পাশাপাশি দাঁড়িয়েছিল। তাদেরকে দেখে অ্যালিস পোয়েম রিসাইট করতে থাকে, যে পোয়েম এই দুই ভাইকে নিয়ে লেখা অ্যালিস পড়েছিল। সেই পোয়েমে এটাই লেখা ছিল যে এই দুই ভাই টুইডেলডি আর টুইডেলডাম এক ভাঙা খেলনার জন্য ঝগড়া করে, আর এক কাক এসে তাদের ভয় দেখানোয় তারা ঝগড়ার কথা বেমালুম ভুলে যায়। অ্যালিস তাদেরকে কোয়েশ্চেন করে কিভাবে এই বন থেকে বার হবো, কিন্তু তারা এই প্রশ্নের উত্তর না দিয়ে অ্যালিসকে কিছু উপদেশ দেয়, আর তারপর তার দিকে হাত বাড়ায় তাকে গ্রিট করার জন্য। অ্যালিস দুজনের হাত ধরে, তারপর এরা তিনজন গোল গোল করে ঘুরতে নাচতে থাকে। কিছুক্ষণ নেচে অ্যালিস আবার আস করে কিভাবে এই বন থেকে বার হব, বাট তারা আবার এই প্রশ্নকে ইগনোর করে একটি পোয়েম রিসাইট করে, দ্য ওয়ালরাস অ্যান্ড দ্য কার্পেন্টার। যে পোয়েম নিয়েও এই তিনজনের মধ্যে কিছু তর্ক বিতর্ক হয়। তখনই অ্যালিস দেখে গাছের তলায় রেড কিং ঘুমাচ্ছে আর ট্রেনের ইঞ্জিনের মতো নাক ডাকছে। টুইডেলডি অ্যালিসকে বলে এই রেড কিং তোমার স্বপ্ন দেখছে, এর ঘুম ভাঙলেই তুমি ভ্যানিশ হয়ে যাবে। যা হোক, টুইডেলডি অ্যালিসকে মাটিতে পড়ে থাকা একটা ভাঙা খেলনা দেখায়। টুইডেলডাম সেই খেলনা নিজের বলে দাবি করে। সো তাদের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় যে কে হবে এই খেলনার মালিক। তাদের ঝামেলা শুরু হবার ঠিক আগেই একটা কাক এসে তাদের ভয় দেখায় আর তারা পালিয়ে যায়। অ্যালিস বনে একা হয়ে যায়। ফিফথ চ্যাপ্টার, উল অ্যান্ড ওয়াটার। অ্যালিস বনের মধ্যে দৌড়াতে থাকে, আর তখন সে দেখে তার সামনে দিয়ে একটা শাল উড়ে যাচ্ছে। শালটাকে অ্যালিস ধরে আর হোয়াইট কুইনের সঙ্গে তার ধাক্কা লাগে, যে তার হারিয়ে যাওয়া শাল বনে খুঁজে বেড়াচ্ছিল। অ্যালিস থেকে হোয়াইট কুইন তার হারিয়ে যাওয়া শাল ফিরে পায়। ধন্যবাদ স্বরূপ সে অ্যালিসকে একটা জব অফার করে, বাট অ্যালিস ডিক্লাইন করে দেয়। এরপর হোয়াইট কুইন অ্যালিসকে বলে এক রাজার মেসেঞ্জারের কথা, যার কদিন পরে শাস্তি হবে, তারপর তার বিচার হবে, আর তারপর সে ক্রাইম করবে। কিন্তু অ্যালিস অবাক হয়, কারণ যে কেউই একজন, সে আগে ক্রাইম করবে, তারপর বিচার, আর তারপর সে শাস্তি পায়, এটাই তো হয়। কিন্তু অ্যালিস সেটা বলায় হোয়াইট কুইন তো বেজায় খেপে যায়। এরকম যুক্তি তর্ক বিতর্ক চলতে চলতে হোয়াইট কুইনের শাল আবার উড়ে যায়, আর সে শালের পিছনে দৌড়াতে থাকে। অ্যালিসও হোয়াইট কুইনকে ফলো করে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোয়াইট কুইন একটা ভেড়া হয়ে যায়, আর অ্যালিস দেখে সে এখন একটা দোকানে। সেই শিপ অর্থাৎ ভেড়া অ্যালিসকে আস্ক করে কি কিনবে। অ্যালিস দোকানের চারদিকে তাকিয়ে দেখে, যেদিকেই অ্যালিস তাকায় সেদিকেই ফাঁকা হয়ে যায়। নাও শিপ অ্যালিসকে একটা দাঁড় কিনতে বলে, নৌকা বাওয়া দাঁড়। অ্যালিস এবার চারদিকে তাকিয়ে দেখে সে একটা নৌকাতে, আর সাথে আছে ওই শিপটা। এরপর হঠাৎই একটা ঝাঁকুনিতে অ্যালিস পড়ে যায় আর তাকিয়ে দেখে সে আবার ওই দোকানে, আর শিপটা আবার আস করছে কি নেবে। অ্যালিস এবার তাকে রাখা একটা ডিম কেনে। অ্যালিস যেই ডিমটার দিকে এগোচ্ছে, ডিম আরো দূরে চলে যাচ্ছে। অ্যালিস ডিমের দিকে এগোতে থাকে, আর ওই দোকান এবার বনে পরিবর্তিত হয়। সিক্স চ্যাপ্টার, হামটি ডামটি। অ্যালিস এবার ডিমের কাছে পৌঁছে যায়, আর সেই ডিম একটা বড় আকারের হামটি ডামটিতে পরিবর্তিত হয়। দেখা যায় হামটি ডামটি একটা দেয়ালের ওপর বসে আছে। অ্যালিস বলে, তোমাকে পুরো ডিমের মতন দেখতে। একথা শুনে হামটি ডামটি বিশাল রেগে যায়, আর অ্যালিসকে খুব অপমান করে, আর অ্যালিসের নাম জানতে চায়। অ্যালিস নিজের নাম জানালে হামটি ডামটি বলে, তোমার স্টুপিড নাম। নামের একটা মিনিং হতে হয়, যাতে নাম সেই মানুষটাকে ডেসক্রাইব করে। যেমন আমার নাম আমাকে ডেসক্রাইব করছে, তো অ্যালিসের নাম অনুসারে অ্যালিসেরও একটা শেপ হওয়া দরকার। এমন অনেক কথাবার্তা অ্যালিস আর হামটি ডামটির মধ্যে হয়, বাট হামটি ডামটি প্রত্যেক কথার মধ্যে ধাঁধা খুঁজে বার করে, যা একেবারেই নিরর্থক।
কারণ হামটি ডামটি নিজের ইচ্ছা মতন ওয়ার্ড ইউজ করে কথা বলার সময়, তার লজিক থাকুক আর না থাকুক। বিরক্ত হয়ে অ্যালিস চলে যায়। ঠিক সেই সময় বনে বিশাল আওয়াজ শুরু হয়। 7th চ্যাপ্টার, দ্য লায়ন অ্যান্ড দ্য ইউনিকর্ন। অ্যালিস দেখতে পায় সোলজার্স হর্স জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। পথে হোয়াইট কিং এর সাথে তার দেখা, যে অ্যালিসকে তার 2 মেসেঞ্জার হাইগা আর হাট্টা সম্পর্কে আস্ক করে। বাট অ্যালিস বলে, আই হ্যাভ সিন নোবডি। বাট হোয়াইট কিং ভাবে, ও তুমি নোবডিকে দেখেছো? তারপর হাইগা ফিরে এসে বলে সেও নোবডিকে রাস্তায় দেখেছে। তো ধরে নেওয়া হয় যে এই নোবডি নিশ্চয়ই স্লো ওয়াকার। সেই কারণে অ্যালিস আর হাইগা দুজনেই রাস্তাটাকে দেখেছে। এমন কনফিউজিং কথাবার্তা তাদের মধ্যে চলে। এরপর হাইগা হোয়াইট কিংকে ইনফর্ম করে লায়ন আর ইউনিকর্ন ফাইট করছে। যেখানে ফাইট করছিল এরা, অ্যালিস, হাইগা, হাট্টা আর হোয়াইট কিং সেখানে পৌঁছায়। লায়ন আর ইউনিকর্ন কিছুক্ষণ ফাইট করে থামে। এরপর অ্যালিসকে বলা হয় কেক সার্ভ করতে। বাট যতবার অ্যালিস কেক কাটে ততবার কেক জোড়া লেগে যায়। তো তাকে ইউনিকর্ন অ্যাডভাইস দেয় যে আগে কেক সার্ভ করো, তারপর কেক কাটো। অ্যালিস যেই কেক সার্ভ করতে যায় তখনই কেক টুকরো টুকরো হয়ে সার্ভ হয়ে যায়। দেখো, প্রত্যেক চ্যাপ্টারেই আমরা কম বেশি ব্যাকওয়ার্ড ইনসিডেন্ট দেখতে পাচ্ছি। যা পরে হওয়ার কথা তা আগে হচ্ছে। এরপর বিশাল ড্রামের আওয়াজ হয়। অ্যালিস গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর ভাবতে থাকে লায়ন আর ইউনিকর্নও নিশ্চয়ই পালিয়ে গেছে এই আওয়াজ শুনে, ঠিক যেমন সে কবিতায় পড়েছিল। খেয়াল করো, যে সমস্ত রাইমগুলো অ্যালিস পড়ে এসেছে সেখানে যা যা ঘটনা আছে ঠিক তাই এখানেও ঘটছে। 8th চ্যাপ্টার, ইটস মাই ওন ইনভেনশন। ড্রামের আওয়াজ থেমে গেলে অ্যালিস ভাবে, আমি কি এখনো রেড কিং এর স্বপ্নে আছি? ঠিক সেই সময় রেড নাইট তার দিকে এগোতে এগোতে বলে, চেক। হোয়াইট নাইটও চলে আসে অ্যালিসকে বাঁচাতে। 2 নাইটের মধ্যে বিশাল যুদ্ধ হয়। হোয়াইট নাইট জিতে যায়। এরপর হোয়াইট নাইট অ্যালিসকে বলে, আমি তোমায় সামনের নদী পর্যন্ত নিয়ে যাব, ওই নদী পার করতে পারলেই তুমি কুইন হয়ে যাবে। পথে যেতে যেতে দুজনের অনেক কথাবার্তা হয়। বাট হোয়াইট নাইটের কথা যুক্তি অ্যালিসের অদ্ভুত লাগে, সে পাজলড হয়ে যায়। বাট হোয়াইট নাইট ভাবে অ্যালিস দুঃখ পেয়েছে, তো সে অ্যালিসকে গান শোনায়। তারপর নদীর পাড়ে এসে অ্যালিসকে ছেড়ে সে চলে যায়। অ্যালিস নদী পার করে। নদীর অপর পারে গিয়ে অ্যালিস দেখে সে এক তৃণভূমির উপর বসে আছে আর তার মাথায় আছে ক্রাউন। 9th চ্যাপ্টার, কুইন অ্যালিস। অ্যালিস যখন বুঝতে পারলো যে সে কুইন হয়ে গেছে তখন সে খেয়াল করলো তার সাথে আরো 2 কুইন আছে, রেড কুইন আর হোয়াইট কুইন। দুজনেই সমানে তাকে ম্যানার্স নিয়ে, ম্যাথমেটিক্স নিয়ে, অ্যালফাবেট নিয়ে, কিভাবে ব্রেড বানাতে হয়, ল্যাঙ্গুয়েজ, সব নিয়ে প্রশ্ন করে চলেছে আর বলে চলেছে যে কুইন হতে গেলে এক্সাম পাস করতে হবে। এভাবে তাদের মধ্যে কথা চলতে থাকে। এক পর্যায়ে এসে রেড কুইন অ্যালিসকে বলে হোয়াইট কুইনকে লুলাবাই, ঘুম পাড়ানি গান শোনাতে। অ্যালিস তেমন গান না জানায় রেড কুইন নিজেই শোনায়। হোয়াইট কুইন ঘুমিয়ে পড়ে। কিছু পরে রেড কুইনও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর এই 2 কুইন ভ্যানিশ হয়ে যায়। অ্যালিস চোখ মেলে দেখে যে সে দাঁড়িয়ে আছে একটা দরজার সামনে, যাতে লেখা আছে কুইন অ্যালিস। 10th চ্যাপ্টার, শেকিং। অ্যালিস ভিতরে ঢুকে দেখে কুইন অ্যালিসের গ্র্যান্ড পার্টি নিয়ে গান বাজছে। অ্যালিস এক বিশাল টেবিল দেখে যেখানে 50 জন গেস্ট বসতে পারবে। রেড কুইন আর হোয়াইট কুইনের মাঝের টেবিলে অ্যালিস বসে। এরপর সার্ভেন্ট খাবার আনলে রেড কুইন খাবারটার সম্পর্কে নানা বর্ণনা দিয়ে সার্ভেন্টকে খাবার ফেরত নিয়ে যেতে বলে। কারণ স্বরূপ অ্যালিসকে জানায় যে খাবার পরিচিত সেই খাবার খাওয়ার কোনো মানে হয় না। অ্যালিস রেগে গিয়ে খাবার ফেরত আনতে বলে আর সবার মধ্যে সার্ভ করতে বলে। এরপরে হঠাৎ সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। অ্যালিস এবার রেড কুইনের দিকে ফিরে রেগে গিয়ে রেড কুইনকে ধরে ফেলে। রেড কুইন একটা পুতুলের আকারের হয়ে যায় আর অ্যালিস তাকে ঝাঁকাতে থাকে। 11th চ্যাপ্টার, ওয়েকিং। রেড কুইন ট্রান্সফার হয় অ্যালিসের সেই বিড়াল ছানা কিটিতে। অ্যালিস বুঝতে পারে যে সে ঘুমাচ্ছিল আর এখন সে জেগে উঠেছে। পাশের চেসবোর্ড থেকে রেড কুইনকে তুলে কিটিকে দেখায় আর বলে, তুমি রেড কুইন হয়ে গেছিলে। 12th চ্যাপ্টার, হুইচ ড্রিম যায়। এই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো
যে অ্যালিস তার দেখা স্বপ্নকে মনে করছে, সেই টুডেল ব্রাদার্স, হামটি ডামটি, সেই সব কিছুকে। আর এটাও বুঝতে পারছে যে এই সব কিছুই হলো তার ইমাজিনেশন। এই গল্প শেষ হচ্ছে একটা লাইন দিয়ে, লাইফ হোয়াট ইজ ইট বাট আ ড্রিম। ফ্রেন্ডস, গল্পের মধ্যে প্রত্যেক চ্যাপ্টারে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনা আছে, সেইগুলো ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেকটাই লেংথি হয়ে যেত, তাই আমি যতটা সম্ভব ব্রিফলি ডিসকাস করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।